কোচবিহার শহরের দেবীবাড়ি সংলগ্ন এলাকার তরুণ আসিফ ইকবাল আজ আমাদের সমাজের সামনে এক বিরল দৃষ্টান্ত। জন্মের সময় তিনি ছিলেন সুস্থ সবল, কিন্তু চিকিৎসাগত ত্রুটির কারণে আজ তিনি বিশেষভাবে সক্ষম। জীবনের এই কঠিন বাস্তবতাকে তিনি কোনোদিনও অভিশাপ মনে করেননি, বরং শক্তির উৎস করে নিয়েছেন। নিজের শারীরিক সীমাবদ্ধতাকে অতিক্রম করে তিনি আজ অন্যদের জীবনে আলো জ্বালানোর কাজ করছেন। 30 বছরের এই যুবকের আর্থিক সচ্ছলতা নেই বললেই চলে। সরকারি ভাতার টাকাই তার ভরসা, কিন্তু সেই সামান্য ভাতার অর্থই তিনি ভাগ করে নিয়েছেন সমাজের অসহায় প্রতিবন্ধীদের জন্য। গড়ে তুলেছেন এক স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক স্মৃতি। প্রতিদিনই তিনি চেষ্টা করে যাচ্ছেন কারো হাতে পৌঁছে দিতে হুইলচেয়ার, কারো জন্য জোগাড় করতে আর্টিফিশিয়াল অঙ্গ, কারো কানে পৌঁছে দিতে শ্রবণ যন্ত্র কিংবা সরাসরি আর্থিক সহায়তা। নিজের সামর্থ্য যতটুকু, তাতেই অন্যের জীবন সহজ করার চেষ্টা তার অবিরাম। আসিফের এই নীরব বিপ্লবকে অবহেলা করেননি প্রশাসনের কর্মকর্তারা। জেলা শাসক থেকে পুলিশ আধিকারিক সবাই সময়ে সময়ে তার কাজকে কুর্নিশ জানিয়েছেন। তবে আসিফের অনুপ্রেরণা আসে প্রশাসনের স্বীকৃতি থেকে নয়, আসে তার বাবার কাছ থেকে। নিজের জীবনের কথা বলতে গিয়ে আসিফ জানান, আমি জন্মের সময় সুস্থ ছিলাম, কিন্তু চিকিৎসার ভুলে আজ এই অবস্থায়। আমার বাবা প্রতিনিয়ত আমাকে আগলে রেখেছেন, আজও প্রতিটি মুহূর্তে পাশে আছেন। তার সেই কষ্ট, সেই ভালোবাসাই আমাকে অনুপ্রাণিত করে অন্যদের পাশে দাঁড়াতে। আসিফ ইকবালের সংগ্রামী জীবন ও মানবিক উদ্যোগ আজ শুধু কোচবিহারের নয়, সমগ্র সমাজের জন্য এক মর্মস্পর্শী শিক্ষা। তিনি প্রমাণ করেছেন, মানুষের শক্তি দেহে নয়, থাকে ইচ্ছা শক্তি ও মনোবলে। প্রতিবন্ধী হয়েও তিনি অন্য প্রতিবন্ধীদের ভরসার হাত হয়ে দাঁড়িয়েছেন। আজকের দিনে যখন সমাজে আত্মকেন্দ্রিকতার প্রবণতা বাড়ছে, তখন আসিফের কাজ আমাদের মনে করিয়ে দেয় মানবিকতা এখনো বেঁচে আছে। প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো মানে কেবল দান নয়, এটি সমাজের প্রতি এক গভীর দায়িত্ব। আসিফ চান সুস্থ সবল মানুষরাও যেন এগিয়ে আসেন, প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ান, তাদের জীবনে আসার আলো জ্বালান। আসিফ ইকবালের জীবন এক অনুপ্রেরণা, যা শিখিয়ে দেয় শারীরিক সীমাবদ্ধতা নয়, প্রকৃত শক্তি হলো মনোবল আর মানবিকতা। বিবেক স্মৃতির পক্ষ থেকে এই ছোট এই প্রোগ্রামটি আমি করেছি। এই প্রোগ্রামটিকে আমি আগামীতেও আমি করার চেষ্টা করবো এবং দুস্থ প্রতিবন্ধী মানুষদের পাশে আমার যতটুকু সামর্থ্য বা যতটুকু আমার ক্ষমতা, আমি অতটুকু করার চেষ্টা করছি। কোচবিহার থেকে গৌরীশঙ্কর গুহের সাথে শম্পা চক্রবর্তীর রিপোর্ট, ABN 24x7।